আজকে আমি কি রান্না করব এটা যারা গাজীপুরে আছে তারা আমার এই রেসিপি দেখলে বুঝতে পারবে আসলে এটা কি। এটা গাজীপুরে একটা বিখ্যাত খাবার, চাপা শুটকি ভুনা বা লাড়া, আমরা লাড়া বলি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি চাপা শুটকি লাড়া রান্না করব, সেটাই আপনাদের মাঝে নিয়ে আসলাম। এটা তো আমার ঘরের অনেক ফেভারিট একটা জিনিস। এখানে আমি চাপা শুটকি নিছি, তারপরে পেঁয়াজ নিলাম। এটা রান্না করতে পেঁয়াজ প্রচুর লাগে, আমি 1.5 কেজি পেঁয়াজ নিছি। শুকনো মরিচ এক এক করে শুকনো মরিচ আমি ব্লেন্ডারে দিয়ে দেব। ব্লেন্ডারে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব ভালো করে আর কি। আমি ব্লেন্ডারে যে দেখেন শুকনো মরিচ দিয়ে দিছি, তারপরে এখানে ব্লেন্ডারে আমি তারপর চাপা শুটকি, রসুন সবগুলোই অ্যাড করব। আগে মরিচগুলো ব্লেন্ড করে নেব একটু, তারপরে চাপা শুটকি আর রসুন দেব। আসলে এই জিনিসটা অনেকের ভালো লাগতে পারে, যারা গাজীপুরে তারা সবাই কম বেশি সবাই পছন্দ করে এই জিনিসটা। চুলায় রান্না এটা আমার ঘরে তো এটা রান্না করতে অনেক সময় লেগে যায়। আমার বাচ্চারা কত লাগে জানি না, এটা প্রায় আমার 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। কারণ আমি একবারে লো হিটে মনে করেন রান্না করি, তাই সময় লেগে যায়। একটু লাকড়ি দিয়ে রান্না করি, হিটে ভালো করে, তাহলে সময়টা একটু বেঁচে যাবে। আসলে গ্যাস থেকে কারেন্টের চুলায় যখন রান্না করি একটু বাসায় সময়টা বেশি লাগে, লাকড়ি দিয়ে চলে গেলাম লাকড়ি চুলায় রান্না করতে। আর খাবারটা আরো সুস্বাদু হবে লাকড়ি দিয়ে রান্না। দিলাম মানে অল্প পেঁয়াজ, আমি এখানে অল্প পেঁয়াজ গুলো তেলটার মধ্যে মানে পরে আমি পেঁয়াজগুলো তেল দিয়ে পেস্টটা ভাজবো হালকা। আমি ব্লেন্ড করে ভাজার পরে আমি যে ব্লেন্ড করছি মরিচ আর শুটকি, মরিচ সেটা দিয়ে দেব, সেটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর এখানে কিন্তু পানি তেমন লাগে, সামান্য পরিমাণে অল্প পরিমাণের পানি লাগে, সেটা আমি একটু আপনারা দেখতে পারবেন। বেশি পানি দেব, একটু ভালো করে ভেজে 2-3 মিনিটের মতো। আপনার একটু লবণ দেব, মশলা দেব, লবণ একটু, শুকনো মরিচের গুঁড়ো দেব, হালকা একটু আমার কাছে ভালো লাগে গুঁড়ো দেব, আমার কাছে ভালো লাগে, মনে হয় কেমন জানি। আর কিছু অ্যাড করব না, এখানে একটু অ্যাড করলাম, অনেকে নাও করতে পারে। এগুলো দিয়ে করি আর কি, হালকা পানি দিয়ে ভালো করে এটাকে মানে একবারে 4-5 মিনিট পানি দেখতেছে করব, মানে পানিটা শুকানো পর্যন্ত আর কি এটাকে লাড়াচাড়া করব। আমার কিন্তু এখন আমার পানিটা হয় নাই, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে তেল হয়। তারপর আর কি আমি এখানে পানিটা পুরোপুরি যখন শুকিয়ে যাবে, তারপর আমি আস্তে ভাজা হয় সেভাবেই আর কি আমি ভিডিও দেখতে থাকেন। এখানে আমি পেঁয়াজ, এখানে কিন্তু প্রায় পানিটা শুকিয়ে গেছে, এই যে এখন আমি পেঁয়াজগুলো অ্যাড করে দেব। পেঁয়াজগুলো দিয়ে এখন আমার এটাকে লো হিটে আস্তে আস্তে রান্না করতে হবে, মানে আস্তে আস্তে যত প্রায় 1.5 ঘন্টার মতো 2 ঘন্টার মতো সময় লেগে যায়। তো আমার মনে হয় এটা স্বাদটা আরো এরকম ভাবে আস্তে আস্তে ভাজি এটারে, তাই এটাকে ভাজতে হবে। হয়তো ভিডিওতে বোঝা যাবে না আমার প্রায় সময় হয়ে গেছে, এডিটিং করি দেখে দেই। পেঁয়াজগুলো সব বলে দিলাম যে আসলে আমার এটা রান্না করতে ভাজা হয়ে সময় লাগে। এই তো আমার এটা হয়ে গেছে, এখানেই তৈরি হয়ে গেল। কি আর বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে বাসায় ট্রাই করে দেখবেন। বাচ্চাদের তো আজকে আর যারা কাজ করেছেন তারা তো সবাই পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।